হাই রে যুক্তা ছাড়া বেটি মানুষ। আর এই জন্য বললাম যুক্তা ছাড়া বেটি মানুষ। একজনে একটা ভিডিও বানাইছে, বাস ওই ভিডিও দেখেই ওই ভয়েসগুলোই দিতেছে, ওই কথাগুলোই কপি করতেছেন। কেন নিজের যোগ্যতায় কিছু করতে পারেন না? আর এটা বলার কারণ হচ্ছে, দেখা যায় একজনের পেজে গেছি, ওই কথাটাই শুনতেছি, আপনার পেজে আসছি, ওই কথাটাই শুনতেছি। কেন এরকম করেন? আপনি অন্যরকম কিছু বলেন, নতুন কিছু বলেন। একই সুর কি বারবার ভালো লাগে? ভালো লাগে না কিন্তু। আর এই ভিডিওটি কিন্তু করতেছিলাম আমি, বুঝতেই তো পারছেন, বিমানে বসে। এই তো বিমানটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। আর উপর দিকে যখন যায় তখন বিমানে যে বসে থাকে সেই একমাত্র জানে এবং কি বুঝে যে তার মনের ভিতরে কেমন লাগে। নিজের দেশকে ছেড়ে যখন এইভাবে আস্তে আস্তে উপর দিকে আসে, অনেক নদী, অনেক সাগর, অনেক সমুদ্র, অনেক দেশ পাড়ি দিয়ে তারপর আসতে হয়। আর আসার পরে যে সে জিন্দা যাবে না মুদ্রা যাবে একমাত্র আল্লাহ জানে। যাই হোক, সবাইকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক সকল প্রবাসীদেরকে। যারাই প্রবাসে আসে ভালোভাবে প্রবাস জীবন কাটিয়ে তারা যেন আবার দেশে ফিরতে পারে, সেই জন্য সবার জন্য দোয়া করি আমি, সবার জন্য শুভকামনা। আর যে কথাটা বললাম আমি, আসলেই যারাই ভিডিও বানান না কেন একটু অন্যরকম কিছু নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। যেমন এই যে আমি কথাগুলো বলতেছি, অন্যরকম একটু কথা বলছি এখানে, প্লাস ভিডিওটাও যতটুকু সুন্দর করা দরকার করতেছি। আর একটু সমস্যা হয়েছিল যে উপরে কুয়াশা ছিল, এই জন্যে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না ভিডিওটা। যদি কুয়াশা না থাকতো সুন্দর বোঝা যেত। বাট যখন আমি এই প্লেনে করে দুবাই আসার পরে পৌঁছাইছিলাম, তখন ওই ভিডিও করা আছে আমার কাছে, ওইগুলো রিল ভিডিও সম্ভবত, হ্যাঁ রিল ভিডিও, ওইগুলো এতটা বড় ভিডিও না। ওই ভিডিওগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, নিখুঁত, একদম ক্লিয়ার। কারণ দুবাইতে ওই রকম কুয়াশা ছিল না, রাত্রে বিমান ল্যান্ড করছিল তো। আর আমি যখন বাংলাদেশ থেকে আসতেছিলাম তখনকার সন্ধ্যার আগ মুহূর্ত ছিল। আর দেখতে পাচ্ছেন বিমানটা একদম খালি, কিন্তু দেখেন অবস্থা একদম খালি বিমান। তো আমি অনেক এনজয় করতেছিলাম এই ফ্লাইটটার মধ্যে, আমি শুয়ে শুয়েও আসতেছিলাম। তবে একটা দুঃখের বিষয় যে বিমানে আমার সময় তেমন ভালো যায় না, কারণ 5টা ঘন্টা বিমানে বসে থাকা যে কতটা কষ্টকর সেটা আসলেই যারা বিমানে ট্রাভেল করে তারাই একমাত্র বলতে পারে। আর আমার ঘুম হয় না কখনো বিমানে উঠলে পরে, কারণ বিমানের ভিতরে অনেক শব্দ থাকে। আর তাছাড়া আমি বসছিলাম, দেখতে পাচ্ছেন পাখার কাছে, তো পাখার পিছন সাইডে